ঘটনা জলপাইগুড়িতে বেলাকোবায় সার্ভিস রিভলভার নিয়ে বুথে ঢুকে ভোট দিলেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। প্রিসাইডিং অফিসার কেন ব্যবস্থা নিল না জানতে চাইল কমিশন। প্রিসাইডিং অফিসার ও রেঞ্জারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ কমিশনের, দুজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ কমিশনের। আপনাদের সেই ছবি আপনারা দেখছেন, বেলাকোবায় কাঠগড়ায় প্রিসাইডিং অফিসার সার্ভিস রিভলভার নিয়ে বুথে ঢুকে ভোট দিলেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। আমরা কিছুক্ষণ আগেই আপনাদের ছবি দেখিয়েছি। হরকা বাহাদুর ছেত্রী, তিনি কালিম্পংয়ে ভোট দিয়েছেন কানে ফোন নিয়ে। কালিম্পংয়ে ভোট দিয়েছেন কানে ফোন নিয়ে। কেন প্রিসাইডিং অফিসার কোনো ব্যবস্থা নেননি, তার জন্য প্রিসাইডিং অফিসারকে সরানো হয়েছে। এখানেও দুজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ কমিশনের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শান্তনু করের সঙ্গে। শান্তনু, প্রিসাইডিং অফিসার আবার এখানেও প্রিসাইডিং অফিসার এড়িয়ে গেলেন বিষয়টা। দেখো, যেটা ঘটনা ঘটেছে যে প্রিসাইডিং অফিসারের সামনেই কিন্তু তিনি ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকেন এবং সশস্ত্র অবস্থায় তিনি ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকেন। তারপর ঢোকার পর যা যা নিয়মাবলী রয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্ত কিছু পূরণ করেন এবং ভোট দেন। ভোট দেওয়ার পর সেখানে উপস্থিত কর্মীদের সাথে কথা বলেন এবং বেরিয়ে আসেন। গোটা ঘটনা নজরে পড়ার পর থেকে জেলা নির্বাচন দপ্তরের প্রতিনিধিরা কিন্তু ঘটনাস্থলে যান, অতিরিক্ত জেলা শাসক ঘটনাস্থলে যান, প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেন। কমিশনকে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন জানার অপেক্ষা। তবে এই ব্যাপারে আমরা সঞ্জয় দত্তের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি যে যুক্তির কথা বলেছেন, তার বক্তব্য হচ্ছে ভোটের নিরাপত্তার দায়িত্বে তিনি রয়েছেন, বিশেষ করে জঙ্গল এলাকা বনবস্তিবাসীদের যাতে বন্যপ্রাণীরা কোনো রকম ভাবে অসুবিধার মধ্যে না ফেলতে পারে, ভোটগ্রহণ যাতে তারা শান্তিতে দিতে পারেন, তার জন্য তার আন্ডারে যে 8টি বনবস্তি রয়েছে সেই বনবস্তিগুলো গত রাত থেকেই তিনি বন্যপ্রাণীদের নিরাপত্তা এবং সেখানকার বাসিন্দাদের নিরাপত্তার দায়িত্ব সামলে আসছেন। সকালবেলা তিনি সেই কর্তব্যরত অবস্থায় ইউনিফর্মে তিনি ছিলেন এবং তার বেলাকোপা যেহেতু তার বাড়ি, সেই বাড়ির সামনে যেহেতু বুথ, সেই জন্য কাজের ফাঁকে তিনি ভোট দিতে গিয়েছিলেন এবং সেই কারণেই তিনি সেই তার ইউনিফর্মে তিনি ভেতরে ঢুকেছিলেন। যদি এই যুক্তির এখনই পর্যন্ত সেটা গ্রাহ্য করছে না কমিশন এবং জেলা নির্বাচন দপ্তর গোটা বিষয়টি খতিয়ে দেখছে। অনেক ধন্যবাদ শান্তনু। আমরা একটুখানি রাজনৈতিক তর্ক বিতর্কে যাওয়ার আগে আমি সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। সঞ্জয় দত্তের এই যে যুক্তি, সেটা কি ধোপে টিকবে? না, ধোপে টিকবে না। অ্যাকচুয়ালি সশস্ত্র অবস্থায় তার যে ভিতরে যিনি প্রবেশ করলেন, তার সেটা এটা সম্পূর্ণ পরিমাণে অবৈধ এবং বেআইনি। না, উনি বলছেন ডিউটিতে ছিলেন। না, ডিউটিতে থাকলেও তো আপনি যখন তিনি যখন ভোট দিতে যাচ্ছেন, তার অস্ত্রটা বাইরে রেখে দেওয়া দরকার ছিল, তার বডিগার্ডের কাছে সেটা জমা দিয়ে তারপর তার ভিতরে যাওয়া দরকার ছিল। এবং কোনো নির্বাচন বুথ যিনি নিজের বুথে যদি ভোটও দিতে যেতে হয়, তাকে কিন্তু তার সার্ভিস রিভলভার বাইরে জমা রেখে দিয়ে যেতে হবে। সশস্ত্র অবস্থায় যিনি ওই বুথে ঢুকলেন, সেটা প্রচন্ড পরিমাণে অন্যায় করেছেন এবং এর জন্য বনবস্তির ভোটাররা ভোট দিচ্ছেন, তাদের নিরাপত্তার দায়িত্বে তিনি কর্তব্যরত অবস্থায় বেসিক্যালি তার দরকার ছিল, তার পোস্টাল ব্যালটের দরকার ছিল। পোস্টাল ব্যালটে দিস ইজ দ্য রিয়েল আসল কারণটা ছিল যে পোস্টাল ব্যালটে যদি দিতেন তাহলে এই প্রশ্নগুলো আসতো না। কিন্তু যখন উনি গেছেন তখন ওনার উর্দিটা ওখান থেকে, তার ইউনিফর্মটা, তার তো গাড়ি ছিল, গাড়ি ওখানে রেখে দিয়ে একটা অন্য কিছু পরে, ইউনিফর্ম পরেও যেতে পারবেন না। ইউনিফর্ম পরে যায় অনেক সময়, কিন্তু আমরা যখন যেতাম তখন আমাদের সশস্ত্র অবস্থায় আমরা কোনোদিন যাইনি, কিন্তু আমরা ভোট দিতে যাইনি। কিন্তু যেটা উনি গেছেন সেটা ঠিক করেনি। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সঞ্জয় দত্তের কি শাস্তি হতে পারে? হ্যাঁ, ইলেকশন অবজারভার যে রিপোর্ট দেবেন, ইলেকশন অবজারভার এখানে তার প্রাইম ভূমিকাটা হচ্ছে ইলেকশন অবজারভারের। ইলেকশন অবজারভার যে রিপোর্ট দেবেন তার উপরে এদের পানিশমেন্ট নির্ভর করবে এবং শোকজ তো হবেই, এবং অন্যান্য পানিশমেন্টও তাদের ব্যবস্থা হবে। এবং মেইন দায়ী কিন্তু এখানে বেসিক্যালি প্রিসাইডিং অফিসার অলসো। প্রিসাইডিং অফিসার তাকে বাধা দিতে পারতেন, তাকে বলতে পারতেন প্রিসাইডিং অফিসার যে আপনি সশস্ত্র অবস্থায় আসলেন কেন, আপনাকে এখন বাইরে যান। এটাই তার উচিত ছিল প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসারের ওই বুথের সবটা দায়িত্ব নির্বাচন কমিশনের এবং প্রিসাইডিং অফিসারের। সেইখানে মেরুদণ্ড সিধে করে তার বলা উচিত ছিল আপনি ইউনিফর্মের অফিসার হতে পারেন, কিন্তু আপনি এই মুহূর্তে আপনি বাইরে যান, ভোটটা এগুলো খুলে রেখে এসে বাইরে ভোট দিয়ে তারপর যান। হরকা বাহাদুর ছেত্রী প্রিসাইডিং অফিসারও বিতর্কে, এবং এই প্রিসাইডিং অফিসারও বিতর্কে, এবং সঞ্জয় দত্তকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এবার যাচ্ছি রাজনীতিতে। প্রিসাইডিং অফিসারও রাজনীতি করছেন, বিজেপির হয়ে কাজ করছেন প্রিসাইডিং অফিসার। এই অভিযোগে মেখলিগঞ্জে ছোট কুচলি বাড়িতে একটি বুথে উত্তেজনা। প্রিসাইডিং অফিসারকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের বুথ চত্বর থেকে সরিয়ে দেয় আধা সেনা। মেখলিগঞ্জের একটা বুথে দেখা গেছে সেখানে প্রিসাইডিং অফিসার বলে দিচ্ছে 1 নম্বরে ভোট দেওয়ার জন্য।
এবং পরে তিনি ভুল সূত্রেও নিয়েছেন, কি বলবেন? তাহলে যদি এরকম করে থাকে, অন্যায় করেছে, তাহলে ওখান থেকে ওখানে সরিয়ে দেওয়াই ভালো। যদি হয়, আমি খোঁজখবর নিচ্ছি, যদি দেখিস তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া যাবে। এবার আমি ভোট দিতে ঢুকলাম, যখন আমার আগে একজন মহিলা, উনি ওনার মানে টিপ টাপ কালিটালি লাগিয়ে আমার সামনে উনি ভোট দিচ্ছেন। তো উনি যখন ভোট কম্পিউটারটার ওখানে গেল, তখন উনি বুঝতে পারতেছেন যে কোথায় টিপবো। তারপর ওখানে যে প্রিসাইডিং অফিসার বসে আছে, যে মানে ইয়েটা নিয়ে বসে আছে না, ওই যে কম্পিউটারটা নিয়ে বসে আছে, উনি ওনাকে বললো যে কোথায় টিপবো। তো উনি এসে বলছে 1 নম্বরে টিপেন। তারপরে আমি ওনাকে বললাম যে আপনি এটা কেন বললেন। তারপরে উনি বলছে সরি টরি অনেক কিছু বলতেছে আমাকে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ পর্ব চলছে। দুপুর 2:15, 6 ঘন্টা 7 ঘন্টারও বেশি ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, ভোট গ্রহণ পর্ব চলছে। আমাদের এই সময় আমরা দেখছি বারবার মুখ্যমন্ত্রী বলতে চাইছেন উত্তরপ্রদেশ এবং বাংলা কেন্দ্রের সরকার গড়বে। বিহারের পরিস্থিতি কি হবে? বিহারে কি বিজেপি এবার পদ্মফুল ফোটাতে পারবে, নাকি আরজেডি এবং কংগ্রেস অনেকটা এগোবে? সেই পরিস্থিতির দিকেও আমরা নজর রাখবো। তবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।